স্পেন ভার্সেস কেপ ভার্দের খেলা হচ্ছে না, মনে হচ্ছে পুরো খেলাটা চলছে স্পেন ভার্সেস গোলকিপার। হ্যাঁ দর্শক, 40 বছর বয়সী কেপ ভার্দের গোলকিপার ভোজিনহা জাস্ট আগুন। পুরোটা খেলা জুড়ে 40 বছর বয়সী এই গোলরক্ষক প্রথমার্ধ থেকে দ্বিতীয় অর্ধ একেবারে বোতলবন্দি করে রেখেছে ইউরো চ্যাম্পিয়ন স্পেনকে, যেটা ছিল একেবারেই অপ্রত্যাশিত। তাই তো বলতে হবে এটাই বিশ্বকাপের মহাত্মা। বিশ্বকাপ জয়ের দাবিদার স্পেনকে থামিয়ে দিল কেপ ভার্দের এক অচেনা গোলরক্ষক বা গোলকিপার। আমরা ভেবেছিলাম স্পেন কই গোল দেবে, নাকি জার্মানির মতো 60টা টপকে যাবে, কিন্তু এই ম্যাচে কিছুই হলো না। গোল করতে ব্যর্থ স্পেন, তাও আবার একা এক গোলকিপারের বিপক্ষে 11 জন ফুটবলার, আর তিনি একাই স্পেনের তারকাদের বারবার হতাশ করেছেন। এমন অপ্রত্যাশিত গল্প আর রূপকথার নামই জন্ম দেয় ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপ তোমাকে সালাম, কেপ ভার্দের গোলকিপার ভোজিনহা তোমাকে সালাম। মনে হয়েছে তিনি গোলরক্ষক বা কোনো সাধারণ মানুষ নন, তিনি একটা জিন। স্পেন যে দিক দিয়েই বল পাঠাবে তার অনেকগুলো হাত, তিনি সেই দিক দিয়েই বলগুলোকে থামিয়ে দিচ্ছেন। কোনোভাবেই বল জালে পাঠাতে পারেনি স্পেন। কেপ ভার্দে এমন একটি দেশ যারা 2026 ফিফা ফুটবলের অন্যতম চমক। ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ মূল পর্বে জায়গা করে নিয়েছে ছোট্ট এই আফ্রিকান দেশটি। বিশ্বের বড় ফুটবল শক্তিগুলোর পাশে দেশটির নাম দেখে অনেকেই প্রশ্ন করেছেন, এটা আবার কোন দেশ? এমন দেশের নাম তো জীবনে কোনোদিন শুনিনি। কিন্তু সেই অজানা এই নতুন দেশটি আটকে দিল স্পেনের মতো বড় এবং শক্তিশালী দলকে, যারা বিশ্বকাপের দাবিদার। তাদেরকে আটকে দিয়েছে কেপ ভার্দে। এখানে কেপ ভার্দে স্পেনের বিপক্ষে শুধু ড্র করেনি, স্পেনের ফুটবলকে এক হাত নিচে নামিয়ে দিয়েছে। কেপ ভার্দের কাছে স্পেন ড্র করেছে মানে এখানে স্পেন শতভাগ হেরে গেছে, আর শতভাগ জিতে গেছে কেপ ভার্দে। কেপ ভার্দে বললে ভুল হবে, তাদের একমাত্র গোলরক্ষক ভোজিনহা। এদিন কেপ ভার্দের বিপক্ষে বদলি হিসেবে নেমে 18 বছর 342 দিন বয়সে বিশ্বকাপ অভিষেক হলো স্পেন তারকা লামিনে ইয়ামালের। লামিনে ইয়ামালকে নামিয়েও স্পেন শেষ পর্যন্ত গোল করতে পারেনি। একেবারে কেপ ভার্দের কাছে অসহায়ত্ব বরণ করতে হয়েছে স্পেনকে। প্রিয় দর্শক, যারা ম্যাচটি দেখেছেন বা উপভোগ করেছেন তারা অবশ্যই বলতে পারবেন আজকের ম্যাচে কি খেলাটা দেখিয়েছেন এই গোলকিপার।